নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে ঠান্ডা কিছু খেতে সবারই মন চায়। তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটা ডেজার্ট রেসিপি শেয়ার করে নিই। আমাদের আজকের রেসিপি কাস্টার্ড। কাস্টার্ডের রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি আপনাদের সঙ্গে ড্রাই ফ্রুটস কাস্টার্ড রেসিপিটি শেয়ার করে নেব। রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি। আমরা 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা একটু ফুটিয়ে রাখবো। এবার একটি পাত্রে আমরা পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। আমরা পরিমাণ মতো কিছুটা কাস্টার্ড পাউডার এখানে নিয়ে নিচ্ছি। এবার কাস্টার্ড পাউডারে কিছুটা পরিমাণে দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা দুধের সঙ্গে ভালোভাবে ড্রাই ফ্রুটসটা দিয়ে বন্ধুরা, দুধটা ফুটে উঠতেই দুধের মধ্যে আমরা পরিমাণ মতো কিছুটা ড্রাই ফ্রুটস এবং কিছুটা পরিমাণে কেশর অ্যাড করেছি। ড্রাই ফ্রুটস এবং কেশর যখন দুধে অ্যাড করছিলাম, কিছু কারণবশত ভিডিওটা করা হয়ে ওঠেনি। সেই কারণে আপনাদেরকে মুখে আমি বলে দিলাম। বন্ধুরা, ড্রাই ফ্রুটসটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমরা একদম হালকা আছে কাস্টার্ডটা ফুটতে দেব। এবারে আমরা কাস্টার্ডের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। কাস্টার্ডের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে রাখবো। চিনিটা খুব ভালোভাবে কাস্টার্ডের সঙ্গে মিশে গেছে। এবার আমরা সামান্য পরিমাণে একটা এলাচ গুঁড়ো দিয়ে দেবো। আমাদের কাস্টার্ড তৈরি হয়ে গেছে। এবারে আমরা গ্যাস বন্ধ করে কাস্টার্ডটা একটু ঠান্ডা হতে দেবো। কাস্টার্ডটা একটু আমরা গার্নিশ করে দেবো। একটু ড্রাই ফ্রুটস দিয়ে আমরা কাস্টার্ডটা রুম টেম্পারেচারে এসে গেলে তারপর আমরা কিছুক্ষণের জন্য কাস্টার্ডটা ফ্রিজে ঠান্ডা হতে দেবো। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আপনাদের সঙ্গে দেখাবো কাস্টার্ডটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা ঘন্টাখানেক কাস্টার্ডটা ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে ড্রাই কাস্টার্ডটা ঠিক ফ্রুটস কতটা কাস্টার্ড সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। রেসিপিটি কতটা সহজভাবে বানিয়ে নিলাম দেখতেই পেলেন। রেসিপিটি ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, এই রেসিপিটি এইভাবেই আপনারাও আপনাদের বাড়িতে বানিয়ে দেখবেন।
রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটির পাশে থাকবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।